বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে, अर्श कुर्सी लौह कलम, अर्श कुर्सी लौह कलम ना चाहते पेच से हजरत के भालो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ हबीबहू मिन नूरिही व अरसलहुल्लाहु बशीरन व नज़ीरन वदाइयन इलल्लाहि बिइज़्निहि वसिराजम मुनीरा। वजअलहुल्लाहु दलीलन व बुरहानन लिरबूबियतिही वस्सलातु वस्सलामु अला सय्यदना व नबियना व रहीमना व करीमना व समीअना व बसीरना व तबीबना व तबीब क़ुलूबना व महबूबना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वअला आलिहि व अस्हाबिहि व औलियाए उम्मतिही व उलमाए मिल्लतिही व अला मन यख्शल्लाह मिन इबादिहिल उलमाउ इला यौमिद्दीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल बिफ़द्लिल्लाहि व बिरहमतिही फ़बिज़ालिका फ़लियफ़रहू हुवा ख़ैरुम मिम्मा यजमऊन। وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان نبينا ورسولنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا اے چہرہ زیبائے تو رشک بوتان ازری ہر چند وصفت می کنم در حسن جابال تری اللہم صلی عالم ہما نغمہ تو خلق جہاں شہدائے تو انرگی سے رعنائے تو آور درس میں دلبری اللہم صلی علی سیدنا محمد اللہ نور پیدا جینی مودر نبی تینی اللہ نور پیدا جینی مودر نبی تینی তাহার নূরে জগৎ পয়দা তাহার নূরে জগৎ পয়দা মনে দিলে মোরা জানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জবা পড়ে প্রেমের সাথে দরুদ নবীর উপর দোজক হারাম হইবে আশিক নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ফকত ইতনা सबब है इनकाद बज़्म महशर का फकत इतना सबब है इनकाद बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। अज़्किर अज़ीम शान ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिलेर सदर जलसा सम्मानित हजराते उलमाए अहले सुन्ना मुहिब्बान रसूल मुत्तबिईन सिलसिलाए बारिया गुलामान दरबार बारिया धर्मप्राण सुन्नी मुसलमान भाईरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। उच्च आवाज बोले अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजरीन, आज এই মুহূর্তে রাত না দিন, সবাই একটু উচ্চ আওয়াজে বলি রাত। চাঁদের হলো 12 তারিখ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আম্মা জানের পেট মুবারকে গিয়েছিলেন চাঁদের 12 তারিখ রাত, বলেন সুবহানাল্লাহ। আমার এই হায়াতে জিন্দেগির 33 বছর আলোচনার মাঝে আপনারা শুনেছেন সব সময় রজব মাসে 27 তারিখে বৃহস্পতিবার রজনী নবীজি আম্মা জানের পেট মোবারকে গিয়েছেন। সদ্য পাওয়া
ওই কিতাবের মধ্যে দুইটা রাওয়ায়াত দিয়েছেন। একটা হচ্ছে জামাদিউল আখিরের 12 তারিখ বৃহস্পতিবার রাত মা আমানার পেট মোবারকে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতে আছে রজবের 27 তারিখ। কিন্তু আমরা জানি নবীজি মায়ের পেটে কয় মাস ছিলেন? নবীজি মায়ের পেটে কয় মাস ছিলেন? বলেন না সুবহানাল্লাহ। হিসাব করুন, জামাদিল আউয়ালের 12 তারিখ, জামাদিল আখিরের 12 তারিখ, জামাদিল আখিরের পরে কোন মাস? রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল। কয় মাস? বলেন না সুবহানাল্লাহ। জামাদিউল আখিরের 12 তারিখ রজনী বৃহস্পতিবার রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে মেহেরবানিতে আল্লাহর ইশারাতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকমে পাকে আমার নবী স্থানান্তরিত হলেন, বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বাবা আদম মা হাওয়া স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করেছেন, আমার আব্বাজান আমার আম্মাজান একে অপরের হক আদায় করেছেন, তার মধ্যে আমাদের জন্ম হয়েছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। হযরতে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া মায়ের গর্ভে গিয়েছিলেন। আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন এসে বললেন, হে মরিয়ম আলাইহিস সালাম আপনি হা করুন। জিবরাইল আমিন তার মধ্যে ফুঁক দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। তাইলে ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে গিয়েছেন কিভাবে? মুখ দিয়ে, বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসমানের মধ্যে আছেন। চাঁদের দেশে যেতে অক্সিজেন লাগে, আসমানের মধ্যে কোনো অক্সিজেন নাই। যদি প্রশ্ন করা হয় ঈসা আলাইহিস সালাম চাঁদের দেশে অক্সিজেন লাগে, আপনি মানব আকারে দুনিয়াতে তশরীফ এনেছেন, আসমানের মধ্যে আপনি অক্সিজেন বিহীন কিভাবে আপনি জিন্দা আছেন? ঈসা আলাইহিস সালামের তরফ থেকে জবাব আসবে, হে আল্লাহর বান্দারা, যেই নবী সমগ্র সৃষ্টি জগতের রুহুল আরওয়াহ, ওই নবীর মোহাব্বত আমার অন্তরে রয়েছে, ওই নবীর উম্মত হয়ে দুনিয়াতে থাকার আমি ইরাদা করেছি, ইচ্ছা করেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার অক্সিজেন ছাড়া আমাকে আসমানের মধ্যে আল্লাহ জিন্দা রেখেছেন নবীর মোহাব্বতে। যার অন্তরে নবীর মোহাব্বত নাই সেই ব্যক্তির আজীবন কলব মুর্দা থাকবে। যেই ব্যক্তির অন্তরে নবীর মোহাব্বত বলবৎ থাকবে ওই ব্যক্তির কলব সর্বদা জিন্দা থাকবে। আল্লাহু আকবার। মোহতরম হাজরিন, আমার নবীর আব্বাজান বৃহস্পতিবার রাত, কোন রাত? বৃহস্পতিবার রাত আমার নবীর ছেলে এবং মেয়ে আওলাদে পাকগণ দুনিয়াতে তশরীফ এনেছেন। আল্লাহর নবীর আখরি সন্তান হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা কেন রাখলেন? মা কুলসুম বলেন নাই, মা জয়নব বলেন নাই, মা ফাতেমা কেন বলেছেন? যেহেতু মুলকে শামের বাদশার মেয়ে ফাতেমায়ে শামিয়া আমার নবীর মা হওয়ার জন্য মক্কা নগরীতে গিয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, আমি আপনাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য এসেছি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আব্বার এজাজত ছাড়া আমি পারবো না, যেহেতু আমি বিবাহ করেছি। রাতে আব্বাজানকে বললেন, নবীজির দাদাজান এজাজত দিলেন। শুক্রবার প্রাতঃকালে, ওই সময় শুক্রবার ছিল না, জুমার নামাজ চালু হওয়ার পর হইতে নাম হয়েছে ইয়মুল জুমা।
জুমা শুরু হওয়ার আগে এই দিনের নাম ছিল ইয়ৌমুল উরবা। আদম আলাইহিস সালাম হইতে আমার নবী জুমার নামাজের হুকুম আসার আগ পর্যন্ত এই দিনের নাম ছিল ইয়ৌমুল উরবা। ইয়ৌমুল উরবা শব্দের অর্থ হলো যেই দিন সমস্ত আহলে কিতাব একত্রিত হয়ে নবীর আগমন মিলাদুন নবী তস্করা করতেন। প্রাতঃকালে যখন দেখা হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আব্বাজান এজাজত দিয়েছেন আমি আপনাকে বিবাহ করতে পারি। ফাতেমা স্বামীয়া বললেন, আমি আপনাকে স্বামী নেব না। বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলে গতকাল তুমি আমাকে স্বামী নেবে বললে, আর এখন নেবে না, কারণটা কি? বলে যে আপনার দুই চোখের মধ্যখানে, পেশানির মধ্যখানে যেই নূরে মুস্তফা ছিল, মা রাহু আলআন, এখন আমি দেখতে পাচ্ছি না। ওই নূর আমি আপনাকে পাওয়ার জন্য নয়, আপনার মধ্যে যেই নূর ছিল সেই নূরে মুস্তফার মা হওয়ার জন্য আমি এসেছিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমার নবীজি ছেলের নাম রাখলেন, মেয়ের নাম রাখলেন। আমার নবীর আখেরি আওলাদে পাক সৈয়দাতুন নিসা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম রাখলেন ফাতেমা। ওই নামের পূর্বে কিয়ামত পর্যন্ত ডাকা হবে মা মা। হাসরের ময়দানে রহমাতুল লিল আলামিন ফাতেমা এর স্বামীকে ডাক দিয়ে বলবে, হে শাম দেশের বাদশার মেয়ে ফাতেমা, আপনি আমার মা হওয়ার জন্য এসেছিলেন, আপনার মুকদ্দরে ছিল না, এই জন্য হতে পারেন নাই। কারণ আমি তো আল্লাহর, আমি কারণা। এই জন্য আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আমেনা কেন হলো? আমেনাতুন ফাইলাতুন। আল্লাহ বলেন, আমি আর হাবিবকে আপনার কাছে আমানত দিয়েছি 9 মাসের জন্য। কয় মাসের জন্য? কয় মাসের জন্য? 9 মাসের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার মা হতে চেয়েছেন, মা হতে পারেন নাই, এই জন্য আমার মেয়ের নাম আপনার নামে নাম রেখে তার আগে মা সম্বোধন করেছি বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আমার নবী শুধু এখন দেখেন না, যখন আব্বাজানের পেশানিতে ছিলেন তখনও আমার নবী যে নবীকে চেয়েছেন তাকেই নবী চেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। जिसने मुझे याद किया मैंने उसको याद करता हूं। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম। বলেন না সুবহানাল্লাহ। জমাদিউল আখিরের কত তারিখ? কথা বলেন না কেন? 12 তারিখ। জমাদিউল আখিরের 12 তারিখ তিনি মায়ের পেট মুবারকে গেলেন, আসলেন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ। মায়ের পেটে গেলেন বৃহস্পতিবার রাত, আসলেন রাতও না দিনও না। বলেন না সুবহানাল্লাহ। প্রথমে আসতে হয়, তারপরে যেতে হয়। রাতে আসলেন, রাতের পরে সুবহে সাদেকে বাহির হলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নামাজ পড়েছিলেন ফজরের নামাজ। আমাদের বাবা আদম ফজরের নামাজ পড়েছেন কখন? সুবহে সাদেকের সময়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেই নবীকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, যেই আদমকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, ওই আদমে আমার ইবাদত করবে ওই সময় যেই সময়তে আমার নবীর আগমন হবে। সুবহে সাদেকের বাতাসের সাথে ব্রেনের সম্পর্ক আছে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার মাথার ব্যথা রয়েছে, সুবহে সাদেকের সময় আপনি ঘুরবেন, সুবহে সাদেকের হাওয়া আপনার মাথায় লাগবে, কোনো মেডিসিন লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাতেরও দিনেরও
বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ইহকাল পরকালেরও, বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, জমাদিল আখিরের 12 তারিখ বৃহস্পতিবার মায়ের পেটে গেলেন, রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদিকে আসলেন, বলি সুবহানাল্লাহ। قالت آمنة رضي الله تعالى عنها خرج مني نور, সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার পেট থেকে নূর বাহির হয়েছে। নবী কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم كنت نورا في بطن امي, আমার মায়ের পেটে আমি নূর ছিলাম। নূরের কোনো ওজন নাই, এই জন্য মা ফাতেমা, মা আমেনা যে হামেলা হয়েছেন এটা কেউ বুঝতে পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। 9 মাসের মধ্যে 9 জন পয়গম্বর এসে জানাইছেন আপনি ইমামুল আম্বিয়ার মা হতে যাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এখন মা আমেনাও নবীকে নূর বলেছেন, নবী নিজেকেও নূর বলেছেন। আবার মাওয়াহিবুল দুনিয়ার 2য় খণ্ডের 1ম খণ্ডের 10 পৃষ্ঠার মধ্যে আছে, আল আনওয়ারুল মুহাম্মাদি মিনাল মাওয়াহিবুল দুনিয়ার 11 পৃষ্ঠার মধ্যে আছে আউয়ালু মা খালাকাল্লাহু মিনাল আনওয়ারি নূরি, বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন খোদাই কি বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন। নূরুনের অর্থ করেছেন হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে নূর বলা হয়েছে কোরআনে। তাফসীরে জালালাইন শরীফ না পড়লে সে মৌলবী না। যে নবীকে মাটি বলুক না কেন, কিন্তু সে পড়ার সময় নবীকে নূর স্বীকৃতি দিয়ে সনদ সার্টিফিকেট নিয়েছে, কিতাবে পড়েছে, সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। তাফসীরে জালালাইন শরীফ না পড়লে, মিশকাত শরীফ না পড়লে সে মৌলবী হবে না, পীরও হবে না। ইলমু জাহির ইলমু বাতিন থাকা শর্ত, বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে খাজান শরীফের 1ম খণ্ডের 440 পৃষ্ঠা, নূরমানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, আমার উদ্দেশ্য ছিল যেহেতু এটা 12 শরীফ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, যেহেতু রূহের জগতে আমি যাব না, নবীজির প্রথম সৃষ্টির কথা আমি যাব না, মিশকাত শরীফের 21 পৃষ্ঠা, 21 পৃষ্ঠা, মিশকাত শরীফের 21 পৃষ্ঠা। এই কিতাবটা আমরা কেউ লিখি নেই, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। নবীজি এসছেন কত তারিখে? মায়ের পেটে গেছেন, দুনিয়াতে আসছেন। ছাপানে ওয়ালা छापा, लिखने वाला लिखा। देखिए 12 नंबर लाइन पे क्या है, गिन के देखिए, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। क्या फरमाते हैं? क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा खलक़ल्लाहुल कलम। सुबहानाल्लाह বলবেন না? আমার নবী বলেছেন আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। আমার নবী বলেছেন, সাহাবায়ে ইকরাম তা শুনেছেন, পরবর্তীতে হাদিসের কিতাবের মধ্যে আনা হয়েছে। তাও কয় নম্বরে? 12 নম্বরে। সেহেতু কলমের সাথে আমার নবীর সম্পর্ক আছে। প্রাইমারি স্কুলে যখন আমরা পড়তাম, যখন বলতাম স্যার পড়াটা ভুলে গেছি, উত্তরটা জানা নেই, স্যার বলেন কলমটা কানের উপরে লাগাইয়া দাও, স্মরণ হয়ে যাবে। আকলের সাথে, মাথার সাথে, আকলের সাথে কলমের সম্পর্ক আছে, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা, আল্লাহর নবী বললেন সর্বপ্রথম আল্লাহ কলমকে বানাইলেন। আবার মাওয়াহিবুল দুনিয়ার হাদিস দ্বারা প্রমাণ, আল্লাহ নবীকে প্রথম বানাইলেন। তাইলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? আল্লাহ বলেন কলম তুমি লেখো,
কলম তুমি লেখো। কে বললেন? কাকে হুকুম দিলেন? কলমকে। তো আকল ছাড়া কি লেখা যায়? কলম জিজ্ঞেস করলেন মা আক্তুবু, আমি কি লিখবো? আল্লাহ বলেন মা কানা, যাহা ছিল। তো আল্লাহর কি তকদির লাগবে? লাগবে না। মা কানা যাহা ছিল, অর্থাৎ আমার নবী যে আছে ওই নবীর নামটা লেখো। বলি সুবহানাল্লাহ। তো কলমে লিখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা কি বন্দা বলবেন? আল্লাহ বলবে। আল্লাহ বলবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটা বলবে বন্দা। তো আল্লাহ কি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহর কি আল্লাহ আছে? আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীকে যে রাসূল স্বীকৃতি দিলেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কথাটা আগে থাকবে কিনা? এই জন্য কলমে লেখলো, আল্লাহ যেহেতু বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমে লেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কলমার মূল ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন হাবিব ঠিক আছে, আপনার নাম নিতে এমন শব্দ পবিত্র জবান আমার বান্দাকে আমি দিই নাই। আসেন, আল্লাহ বলেন আমার হাবিবের উপর দরুদ পড়ো, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের উপর দরুদ পড়ো। দরুদটা আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দরুদ শরীফ নয়? অনুবাদটা কি কখনো খেয়াল করেছি? আল্লাহ বলেন দরুদ পড়ো, আমরা দরুদ পড়তেছি। দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহুম্মা দরুদ অর্থটা কি? অর্থ হলো আল্লাহুম্মা, আয় আল্লাহ, সাল্লে তুমি দরুদ পড়ো হাবিবের উপর। সুবহানাল্লাহ। এটা এক দরুদ না? আবার আসেন, সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা। তু আজ পরি চাবগ তরি وازبرغ غل زكتري وجهر چگویم بہتری حق عجائب دلبری صلی علی رسولنا صلی علی خسرو غریب است و غدا افتاد در شهر شما باشد که از بحر خدا سوی غریبا بنگری صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی رسولنا। সাল্লে আমার সিগা, সাল্লে আলা রসুলেনা। সাল্লে আল্লাহ তুমি পড়ো, আলা রসুলেনা আমাদের নবীর উপর। বলেন না সুবহানাল্লাহ। আর একটা আছে সালাতু রব্বি আলা মুহাম্মদ। সালাতু রব্বি মেরে রব কা সালাত, সালাতু রব্বি মেরে রব কা সালাত আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন দরুদ পড়ো,
আমরা বলতেছি আল্লাহ তুমি পড়ো। আল্লাহ বললেন যে আমার নবীর উপর দরুদ পড়ার এমন পবিত্র জবান আমি কাউকে দেই নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজির উপর দরুদ পড়ার যোগ্যতা কারো নাই। আল্লাহ তুমি পড়ো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এ দ্বারা কি প্রমাণিত হলো? मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को, बोलें ना सुबहानाल्लाह। मोहतरम हाजरीन, এই হাদিস দ্বারা প্রমাণ হয়েছে কলমের আগে কিছু ছিল। কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো এই কলম, এই হাদিস দ্বারা প্রমাণ হয়েছে 12 নম্বর লাইনে, এই জন্য যে আসলে আমি কলমের অস্তিত্ব না। ওই 12 তারিখে যদি নবীজি না আসতেন, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাই মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীর শুভাগমন, বলেন না সুবহানাল্লাহ, নবীর শুভাগমন। এখন আসেন, আমার নবীজি মায়ের পেট থেকে দুনিয়াতে তাশরীফ আনলেন কোন সময়? সুবহে সাদিকে। বাহারে জান্নাত কিতাবের 31 পৃষ্ঠার মধ্যে আছে আমার নবীর দাদাজান তওয়াফ করতেছেন, খানায়ে কাবা সাজদায় পড়ে গেল। আমার নবীর দাদাজান প্রশ্ন করতেছেন, কাবা তুমি কাকে সম্মান জানালে মাথা ঝুঁকায়ে? খানায়ে কাবা জবাব দিয়েছেন, আল্লাহু আকবার রব্বু মুহাম্মাদানিল মুস্তাফা আল আন কাত্তাহার নবী মিন আনজাজিস সানামে ওয়া আরজাসিল মুশরিকিন। যে রব্বুল আলামিন আপন প্রিয় মাহবুবকে পাঠিয়েছেন, ওই নবীর রব, ওই নবীর কারণে আমি কাবাকে পবিত্র করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। যেই কাবা দিকে ফিরে আমরা কিবলা বানাই নামাজ পড়ি, ওই কাবা তো অপবিত্র ছিল, নবীর কারণে পবিত্র হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফের প্রথম খণ্ডের 62 পৃষ্ঠার মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান। আমি নবীর কারণে আল্লাহ পাক জমিনকে পবিত্র করেছেন, জমিনকে মসজিদ বানাইছেন, বলি সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদেউ শুধু হামারো এ জমিন, বলুন না সুবহানাল্লাহ। তাইলে নবীর কারণে জমিন কি হয়েছে? পবিত্র হয়েছে। ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি পানি পাওয়া না যায় তাইলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। যদি আমার নবী না আসতেন, জমিন যদি পাক না হতো, আমার নবী সৃষ্টি না হলে লাউলা কালামা খালাকতুল আফলাক, পানিও সৃষ্টি হতো না। তাইলে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবিল আবদু ইয়াউমাল কিয়ামা। এই নামাজে যদি পানি না হতো, উযু কিভাবে করতে? যদি মাটি না হতো, তাইলে তায়াম্মুম কিভাবে করতে? সুতরাং লাইন শাকারতুম লাযীদান্নাকুম। উযু করার আগে পানির শুকরিয়া আদায় করো, তায়াম্মুম করার আগে মাটির শুকরিয়া আদায় করো। মূলত নবীজির নিয়ামতের শুকরিয়া আদায় করা, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আসুন, আমার নবীর শুভাগমন হলো। মা হাওয়া, বিবি মারিয়াম, বিবি আসিয়া আসছে কিনা? যদি আসছে কিনা না জানেন, আমাদের সেজদার মধ্যে মিলাদের আগে যে খুতবা আছে এটা পড়ে নেবেন, সেখানে লেখা আছে বিবি আসিয়া, বিবি মারিয়াম, মা হাওয়া কবে ইন্তেকাল হয়েছে, শ্বশুরিডি আসছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা হাওয়া আমাদের মা না? মা হাওয়া আমাদের মা না? তো ওই মা সশরীরে আসলেন আল্লাহর নির্দেশে আমার নবীর মিলাদুন নবী উদযাপন করার জন্য, বলি সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর ইয়াউমুল উরাবা, বর্তমান জুমার দিন
একত্রিত হয়ে আমার নবীর আগমনের আলোচনা করতেন, মিলাদুন নবীর, নবীর আগমনের কথা আলোচনা করতেন। এটা হলো জিক্রু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, নবী দুনিয়াতে আসবে না? ওই জাখাজাল্লাহু মিসাকান নবিয়িন, আল্লাহ সমস্ত পয়গম্বর থেকে ওয়াদা নিয়েছেন, আমার নবীকে স্বীকৃতি দিলে আমি তোমাদেরকে নবী বানাবো। ওই নবী যখনই আসবে নবুয়ত ছেড়ে দিবে। যখনই আসবে মানে মুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী সুন্নতে ইলাহি, মিলাদুন নবী সুন্নতে আম্বিয়া, মিলাদুন নবী সুন্নতে মালাইকা, মিলাদুন নবী সুন্নতে সাহাবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসেন, ঈদ 5 প্রকার। আমার নবীর আগমন ঈদ মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। তারপরে হলো ঈদুল আদহা, ঈদুল ফিতর। কয় ঈদ গেল? 3 ঈদ। আর ঈদ হলো যেই দিন আপনি আমি আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, সেই দিন হলো আমাদের ঈদের দিন। 5 নম্বরে হলো আপনি যদি বলতে পারেন আজকে আমি জানা মতে কোনো গুনাহ করি নাই, ওই দিন লা যামবা ফিহে, ওই দিন আপনার জন্য ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসছেন, আমার নবী কি দুনিয়াতে আসছেন? জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা তিনি মুজাদ্দিদ ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 36 পৃষ্ঠা খুললে দেখবেন শতবৎসরের মধ্যে একজন মুজাদ্দিদ থাকেন। তার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি যে মুজাদ্দিদ ছিলেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং অন্যরাও এটা স্বীকার করে, সারি মুযহাবের অনুসারীরা এটাকে স্বীকার করে জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদ ছিলেন, বলি সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো খাসায়েসে কুবরা। খাসায়েসে কুবরা শরীফের প্রথম খণ্ডে 53 পৃষ্ঠার মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী বুলিতু মালবুসান বিলিবাসিল জান্নাহ, নিশ্চয় আমার নবীর শুভাগমন হয়েছে জান্নাতি লেবাস পরিহিত অবস্থায়, বলি সুবহানাল্লাহ। ইন্নী বুলিতু মখতুনান মাসরুরান, মাসরুন আই মাকতুআ সুররা, আমার নবী খতনা করা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় এসেছেন, বলি সুবহানাল্লাহ। আমরা তো মায়ের পেটে রিজিক পেয়েছি নাভির মাধ্যমে। আল্লাহ বলেন, হে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তো আমানত দিয়েছি আপনার কারণে, আপনার মাধ্যমে আমার হাবিবকে আমি রিজিক দেব না। এই শূন্যের মধ্যে রিজিক, বলেন না সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য ডিমের, মুরগি থেকে ডিম বাহির হয় কিন্তু কোনো সম্পর্ক নাই, শূন্যের উপর থাকে। ওই ডিমের মধ্যে আল্লাহ রিজিক দান করেন, যেমনি ভাবে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারক আমার নবীকে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আসুন এবার লাম ইউরা আহাদুন সাওয়াতি, আমার নবীর লজ্জাস্থান কাউকে দেখানো হয় নাই। এমনকি আমার নবীর আম্মাজান দেখেনি, আমার নবীর দাদা দেখেনি, আমার নবীর শাশি দেখেনি, আমার নবীর চাচা দেখেনি। আল্লাহ আমার নবীর লজ্জাস্থান সতর্কে কাউকে দেখায়নি, বলি সুবহানাল্লাহ। আব্রাহার বাচ্চা যখন আক্রমণ করার জন্য এসেছিল 50 দিন আগে, 52 দিন আগে, 6 মাস আগে, তখন আমার নবীর দাদা যান মা আমিনাকে নিয়ে আল্লাহর ঘরের সামনে গেলেন, আয় আল্লাহ, তোমার প্যারা মাহবুবের শুভাগমন হচ্ছে, তোমার মাহবুব নবী যার পেটে আছে সেই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উসিলায় তোমার ঘরকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো তোমার ঘরকে। এই কথা বলেন নাই, আল্লাহ তোমার হাবিব যার উদরে অবস্থান করছেন ওই আমিনার উসিলায় তুমি তোমার ঘরকে হেফাজত করো। আমার পূর্বে মেজো শাহজাদা বলেছেন নিরাপত্তার কথা বলেন নাই? বুখারী শরীফের 1077 পৃষ্ঠার মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আনা আমিনুন লিহাযিল উম্মাহ, প্রত্যেক উম্মতের জন্য একজন আমিন থাকে, আমি নবী হলাম আমার উম্মতের নিরাপত্তা দানকারী। আমার নবীর এক নাম হলো আমিন। আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না। সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুদ দোয়া। আয় আল্লাহর
বান্দা, সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুদ দোয়া। সূরা ফাতিহা পড়ার পরে যদি দরুদ না পড়ে দোয়া কবুল হবে না। এ দরুদ না পড়ে আমরা পড়ি আমিন। আল্লাহ বলেন, নবী বলেন, হে আল্লাহর বান্দা, আমিনটা হলো আমার নবীর নাম। আমিন লিখতে 5 হরফ, আমিন লিখতে 5 হরফ। বলে যে কোরআনের মধ্যে তৌরিত, ইনজিল, জবুর সবগুলো স্বীকৃতি আছে, এই জন্য আমিন 4 হরফ। আমিন পড়লে তৌরিত, ইনজিল, জবুর, কোরআন 4 কিতাবের তেলাওয়াতের সওয়াব উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দান করেন, বলি সুবহানাল্লাহ। তৌরিত দেখি নাই, ইনজিল দেখি নাই, জবুর দেখি নাই, কিন্তু আমিন বললে না দেখে না পড়ে সওয়াব দেওয়া হয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, তাইলে আমার নবী না হলে কিছুই হতো না, আমার নবী না হলে কিছুই হতো না। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসে কুবরা শরীফের প্রথম খণ্ডের 71 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা এনেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাজত রওয়া করেছেন আমি একটু দেখতে চাই। বলে যাও। তিনি গেলেন, পায়খানা পেশাব মোবারক কিছুই দেখলেন না। আমার নবী জিজ্ঞেস করলেন, আরাইতে শাইয়ান কুছ দেখা? বলে যে আমি গিয়েছি, আপনি পায়খানা হাজত রওয়া করেছেন, কিন্তু পায়খানা পেশাব কিছুই তো দেখলাম না। আমার নবী বললেন, আমা আলিমতে ইয়া আয়েশাতু ইন্নাল্লাহ আমারাল আরদা আন তাবতালিআ মা খারাজা মিনাল আমবিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি জানেন না নবী রাসূলের পেশাব পায়খানা মুবারক হলো এই জমিনের রিজিক? বলেন না সুবহানাল্লাহ। আমাদের রিজিক কোথায়? জমিনে। আর জমিনের রিজিক নবী রাসূলের পায়খানা মুবারক। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ভাত খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলি, টাকা পাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলি, ছেলে হওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ পড়ি, ফসল বেশি হলে যদি আলহামদুলিল্লাহ বলি, মূলত নবীর শুকরিয়া তো আগে আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর শুকরিয়া আদায় করে না সে বান্দার শুকরিয়া আদায় করে না। তাইলে নবীর পায়খানা হলো রিজিক জমিনের জন্য, আর বাকি খাবার জমিন থেকে যেটা উৎপাদিত হয় সেটা আমাদের জন্য। তো রিজিক পাওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর অর্থটা কি? আলহামদুলিল্লাহর অর্থ কি? সমস্ত তারিফ আল্লাহর জন্য। তো এটা কি এই আল্লাহর তারিফটা কি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর তারিফটা কি আল্লাহ করেছে না নবী করেছে? কারণ ফাকালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ, যখন নামাজ রোজা ছিল না আমার নবী সাজদায় গিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ পাক তার বান্দাদের মাধ্যমে কোরআনের প্রথম সূরাতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছে। কোরআনের প্রথম সূরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার নবীর জবান থেকে বের হয়েছে। এই জন্য আমার নবীকে আউয়ালুল খালক মেনে নাও। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন যেন আমাদের রিজিককে আল্লাহ কোষাদিগি করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা রাব্বানা, আল্লাহুম্মা হে আমাদের প্রতিপালক, রাব্বানা আমাদের প্রতিপালক, আল্লাহুম্মা রাব্বানা হে আমাদের প্রতিপালক, হে আমাদের পালন কর্তা, আনজিল আলাইনা আমাদের উপর আপনি নাজিল করুন মাইদাতাম দস্তরখানা। বলেন না সুবহানাল্লাহ। মিনাস সামায়ে আসমান থেকে, তাকুনু লানা যেই দস্তরখানা আমাদের জন্য হবে, ঈদান ঈদ। বলেন না সুবহানাল্লাহ। लिअव्वलिना व आखिरना, अव्वल के लिए और आखिर के लिए। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করার পরে আসমান থেকে খাবার আসলো। ওই দস্তরখানাটা লাল কাপড় দিয়ে পেঁচানো ছিল। বলেন না সুবহানাল্লাহ। 7টা রুটি, 7টা মাছ। কয়টা রুটি?
ওই দস্তরখানার মধ্যে 7টা রুটি 7টা মাছ, আর এক রাওয়ায়াতে বলে যে 5টা রুটি। এক রুটির মধ্যে হলো জৈতুন, আর এক রুটির মধ্যে হলো মধু, আর এক রুটির মধ্যে হলো মাখন, আর এক রুটির মধ্যে হলো ঘি, 5ম নম্বর রুটির মধ্যে হলো ভুনা গোশত। বলেন না সুবহানাল্লাহ। ভুনা গোশত। এটা আসার পরে 40 দিন পর্যন্ত প্রথম দিন খানা খেয়েছে 7,300 মানুষ। 7,300 মানুষ। 40 দিন অতিবাহিত হওয়ার পরে হুকমে এলাহি হলো, আজ থেকে ধনীরা খেতে পারবে না, এটা গরিবদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এটা কার জন্য? আমাদের জন্য, বিত্তমানদের জন্য নয়। ওখানে 330 জন বিরোধিতা করলো। কতজন? 330 জন বিরোধিতা করলো যে আমাদেরকে কেন দেওয়া হবে না? আমরা প্রধানমন্ত্রী, মিনিস্টার, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক। এই রহমতের খানা, আসমানি খানা, জান্নাতি খাবার আমাদেরকে কেন দেওয়া হবে না? আমরা বিদ্রোহ করলাম। কতজন? কতজন? সবাই বলি। প্রথম দিন খাইছে কয়জনে? 7,300। 40 দিন পরে বারণ করা হলো, বিরোধিতা করলো কয়জন? 330 জন। রাত্রে ঘুমাইছে। সকালবেলা যার নাম শুনলে নীলেশ, 7 দিন শরীর নাপাক থাকে, সুয়ার। ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে 330 জন কি হয়ে গেল? শুয়োর হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে অমুকের ছেলে অমুক, 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 ফলানার ছেলে ফলানা। জবান নাই, বন্ধ হয়ে গিয়ে। এই জন্য আমাদের সিলসিলার মধ্যে আছে, সিলসিলা মুরিদ হলে এটা পাবেন না। যারা সিলসিলায়ে বারিয়ার খলিফা হয়েছেন, দাবি করেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, अंदर चश्मम हमा तू ये बीनाई, अंदर दहनम हमा तू ये गोयाई, दर हर कदम আমরাহে তু পাইমাই, बस जुमला दीगर सेमी फरमाई। বলে যে হুজুর, তাইলে এটা আমাদেরকে দেওয়া হয় কি নাই কেন? তাইলে আমি বলবো, না দে আলিয়ান মাজহার আজাইবে ওজিফাই দেওয়া আছে, এজাজ ছাড়া পড়া যাবে না। এটা কেন বললো? এটা আপনাদের জন্য নয়। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীর সাথে মুকালামাত করেছেন 90,000। আল্লাহ বলেছেন হাবিব 30,000, এটা কাউকে বলতে পারবেন না। আর 30,000 মন যাকে চায় তাকে বলবেন। আর 30,000 আমফাম। আল্লাহ এবং নবীর মধ্যে যেরকম কালামের মধ্যে 3 ভাগ, পীর এবং মুরিদের মধ্যে কালাম 3 ভাগ, ওইটা ওই পর্যায়ে গেলে সে বলতে পারে। যেমনি ভাবে নাসিরউদ্দিন চিরাগে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে মাহবুব ইলাহির সমস্ত মালফুজাত যারা মানুষ বুঝবে না, ওই এলম নাই, ওই জ্ঞান নাই, এই জন্য ওনার খবরের মধ্যে সব দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমির হযরত নাসিরউদ্দিন চিরাগীর একটা কিতাব আছে, খায়রুল মাজালিস, দেখবেন, বুঝবেন। কেবে আলমে না তাওয়া খুদার শানাস, সোজা ব্যাপার নয়। গঙ্গা হয়ে যাবে। अंदर चश्मम हमा तुई बीनाई, अंदर दहनम हमा तुई गोयाई, दर हर कदमम राहे तू पैमाई, पस जुमला दीगर सेमी फरमाई। বলেন না সুবহানাল্লাহ। এটা পড়লে কি ফায়দা, কখন পড়বে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন। এটা পৈতৃক সম্পদ নয়, যে গোলামি করবে তার নসিব হবে। জেসে দিলে অযত্নে হারিয়ে ফেলায়। এটা বস্তু এমন নয় যে দেওয়ার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। তাইলে হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে খাবার পেলেন, খাবার পেয়ে যদি এটাকে যদি ঈদ বলে, তাহলে আমরা জমিন থেকে যে ফসল হয় আমরা খুশি না? খুশি না? তাহলে আল্লাহর এই নিয়ামতকে নিয়ামত মনে না করিয়ে যদি নিজেকে ধনাঢ্য ব্যক্তি মনে না করিয়ে নিজেকে ফকির বানাই দিত, বাদশাহ আকবরের ন্যায় যদি খাজা গরিবের দরবারে যে মাটির পেয়ালা নিয়ে মাই ফকির হুঁ, বাদশাহ नहीं हूं, तेरे दर का फकीर हूं, তখনই কি লঙ্গর মিলবে? বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে আমার নবীর মূল আগমনটাই ঈদ মিলাদুন নবী। বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
আন-নি'মাতুল কুবরা আলাল আলামি ফি মাওলিদি সাইয়্যিদ ওয়ালিদ আদম। নবীর কালাম যেরকম হাদিস, সাহাবায়ে কেরামের কালামও হাদিস। হাদিসে মরফু, হাদিসে মওকুফ, হাদিসে মুকতু, এটা কিন্তু তিনটা দলিল। বলেন না সুবহানাল্লাহ। قال أبو بكر رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীর মিলাদুন নবীতে যে 1 টাকা দিবে, আমি সিদ্দিক আকবরের বন্ধু হয়ে জান্নাতে থাকবে। নবীর মিলাদে 1 টাকা খরচ করলে সে কার বন্ধু হবে? সিদ্দিক আকবরের। তো আমরা টাকা খরচ করে আসি নাই, তো আমরা 1 টাকা খরচ করে আসলো কার বন্ধু হব? সিদ্দিক আকবরের। এখন যদি না আসি, না করি, বন্ধু হওয়া যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাইলে মিলাদুন নবীকে যারা খ্রিস্টানের জন্ম তারিখের সাথে তুলনা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। قال عمر رضي الله تعالى عنه আযমা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। যে নবীর মিলাদকে তাজিম করলো, সে ইসলামকে জিন্দা করলো। বলি সুবহানাল্লাহ। ইসলামকে জিন্দা করলো মানে ইসলামের বেনা 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। মিলাদুন নবী যে করবে সে নামাজ পড়ে মিলাদ পড়বে। বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি, বলেন সুবহানাল্লাহ। মিলাদ করলাম, নামাজ ছেড়ে দিলাম, তা হবে না। মিশকাতের 58 পৃষ্ঠার মধ্যে আছে বাইনাল আবদে ওয়া বাইনাল কুফর তরকুস সালাত। যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, সেই ব্যক্তির মাঝে এবং ঈমানের মাঝে, কুফরির মাঝে পার্থক্য এটাই, নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। ওয়াউদুল্লাহ কান্নাকা তারাহু আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর দিদার হয় এমন নামাজ পড়ার আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গুজওয়াতা বদরিন ওয়া হুনাইন। বদরের যুদ্ধে আপনি শরীক হইতে পারেন নাই, হুনাইনের যুদ্ধে শরীক হইতে পারেন নাই। নবীর মিলাদুন নবীতে যে 1 টাকা ব্যয় করবে, 1 টাকা দিয়ে শরীক হবে, সেই ব্যক্তি বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধের শহীদের সওয়াব পাবে। কোথায় হুনাইন, কোথায় বদর? মিলাদুন নবীতে 1 টাকা দিয়ে শরীক হলে সে হুনাইন, বদরের শহীদের সওয়াব পাবে। মাওলা আলী শের খুদা বলেন, আরে টাকা নাই, পয়সা নাই, 3 খলিফা তো টাকার কথা বলছে। যার আমার নাম, যার জেব খালি তার জন্য আমি হযরতে আলী। বলেন না সুবহানাল্লাহ। যার জেব খালি তার জন্য আমি হযরতে আলী। যার যতই আছে, কিন্তু মাওলা আলীর দরবারে যাইয়া যদি বলা যায়, মাওলা এই কায়নাত আমি আপনার দরবারে ভিখারি, থাকলেও নাই, বলেন না সুবহানাল্লাহ, তখন আল্লাহ তাকে আরো বাড়াইয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিকে আমি যাচ্ছি না। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা মান আযমা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাওয়ান লিকরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। নবীর মিলাদুন নবীতে এসে শারীরিকভাবে মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, তাজিম, তৌকির, ইজ্জত, হরমত, মহব্বত নিয়ে নবীর উপর দরুদ সালাম পড়লে মাওলা আলী বলেন, সেই ব্যক্তি কখনো লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া আই লা ইয়ামুতু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সেই বেঈমান হয়ে মরবে না। আল্লাহু আকবার। মাওলা আলী শের খুদা বলছেন, ঈদে মিলাদুন নবীতে আসছেন, আর যেদিন আপনি ইন্তেকাল করবেন সেদিন ঈমান নিয়ে যাবেন। ওই যাওয়ার দিনটাও ঈদে মিলাদুন নবী। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন ইমাম কুরখি, মুফতি হয়েছেন, আল্লামা হয়েছেন। ইমাম কুরখি কাকে বলে? উসুল বজনবী পড়ুন, তারপরে বুঝবেন। ওয়ালা ইমামুল কুরখি রাদিয়াল্লাহু তাআলা মান হাইয়া তুআমান লিআজলি কিরাতে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাম্মা ইখওয়ানান
وأوقد سراجا ولبس جديدا وتبخر وتعطر تعظيما لقراءة مولد النبي صلى الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقة الأولى أي مع الفرقة الأنبياء হযরত ইমাম কুরখি ফতোয়া দিচ্ছেন মান হাইয়া তুআমান, যে ব্যক্তি খানার ইন্তজাম করবে, ওয়াজাম্মা ইখওয়ানান, ইমানদার মুসলমান ভাইদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করবে, ওয়ালা বিসা জাদিদান, নতুন কাপড় পরবে, ওয়াতা বাখারা তাজিমান, লোবান বাতি জ্বালাবে, ওয়াতা আত্তারা তাজিমান, আতর লাগাবে, হাসারাহুল্লাহু, আল্লাহ তার হাসর করবেন কিয়ামতের দিন মাল ফিরকাতিল উলা আই মাল ফিরকাতিল আম্বিয়া মিন মা আদামা ইলা ঈসা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই মাহফিল করলে, যেই মাহফিলে টাকা দিলে, যেই মাহফিলে এসে নতুন কাপড় পরলে, লোবান বাতি দিলে, লাইটিং করলে, ওয়াও কাদা সিরাজান, সুন্দর করে লাইটিং করে করলে তার হাসর হবে নবীদের সাথে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের হাসর হবে কার সাথে? নবীর সাথে। বলেন না সুবহানাল্লাহ। তো নবীর থেকে দূরে যায় কে? শয়তান। নবীর আগমনে নারাজ হয়েছেন কে? শয়তান। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আসেন আবুল আহাব বাঁদিকে আজাদ করে দিয়েছেন। বাঁদির নাম কি? সুয়াইবা। আমার ভাতিজা হয়েছে তো বুখারীর মধ্যে আসছে, বাবুর রেদা মধ্যে বুখারীতে আসছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, বলে যে ভাই কি খবর? বলে যে নবীর আগমনের দিন যে ইশারা করছিলাম ভাতিজা হিসাবে, নবী হিসাবে নয়, ওই দিন আমার শাহাদাত আঙ্গুল থেকে পানি বাহির হয়, আমি মুখে দিলে তৃষ্ণা নিবারণ হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মিলাদ নবী হিসাবে নয়, ভাতিজা হিসাবে পালন করার কারণেও আবু লাহাব আমার নবীর মিলাদের স্মরণ করার কারণে সেও নিয়ামত থেকে বঞ্চিত নয়। আমরা কি আবু লাহাবের চেয়েও খারাপ হয়ে গেলাম নাকি? বলেন না নাউযুবিল্লাহ। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন এবার কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাফসীর রুহুল মাআনি দেখুন, তাফসীর রুহুল বয়ান দেখুন, তাফসীরে নাঈমি দেখুন। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন কোরআনকে পেয়ে, নবীকে পেয়ে তোমরা আনন্দ করো, ওই আনন্দের মধ্যে যা টাকা ব্যয় হবে সেটা পরকালের মধ্যে সঞ্চিত অর্থের চেয়ে এটা উত্তম হবে। বলি সুবহানাল্লাহ। তাই এই হাদিস পড়ে আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। 179 পৃষ্ঠা খুলুন। 179 পৃষ্ঠা, 179 পৃষ্ঠা। একটু উপরে উঠান, এখান থেকে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12। 179 পৃষ্ঠার মধ্যে 12 নম্বরের মধ্যে আছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ, সোমবার আপনি কেন রোজা রাখেন? ফাকালা, রাসূল বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, সোমবার আমার আগমন হয়েছে, সোমবারে কোরআন নাযিল হয়েছে। এই হাদিসের নিচে আছে ফাসুমু শাহরান ফাসুমু শুকরান লিহাযাইন নিয়ামাতাইন। আমি নবীর আগমন এক নিয়ামত, কোরআন নাযিল হওয়া এক নিয়ামত, সুতরাং আমার নবীর মিলাদুন নবী, আমার আগমনটা হচ্ছে নিয়ামত, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। বলি সুবহানাল্লাহ। এটা কত নম্বরে? 12 নম্বরে। 12 খেলা। তাইলে কোরআন হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা সুন্নতে ইলাহি, সুন্নতে আম্বিয়া, সুন্নতে মালায়েকা, সুন্নতে সাহাবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের
আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাহজি বাউজান কিবলা আলম জাহিরি হায়াতে রমজান উপলক্ষে বন্ধ রাখতেন, কোরবান উপলক্ষে বন্ধ রাখতেন। ওই 12 তারিখের খেয়াল করে হাজার হাজার মানুষের সমাগমের কারণে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেন। এর উপরে শ্রেষ্ঠ মাহফিল আর হতে পারে না। সুতরাং ঈদ মিলাদুন নবী ফেরেশতা করেছে, খোদার জমিনে খোদার নবীর সানা হবে। এই মিলাদুন নবীর ইনকার করেছে ইহুদি এবং নাসারারা। সর্বকালে সর্বযুগে এই সময় দরুদ পড়া যাবে না, এই সময় পড়া যাবে না, এমন কোনো কথা নাই। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ব্যবসা হয়েছে, বাণিজ্য হয়েছে, যে কোনো অনুষ্ঠানে আমরা মিলাদ পড়ি কিনা? পড়ি। সেই হিসাবে ঈমানের দাবি নিয়ে সমস্ত ঈমানদার যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময়ে, যেই কোনো সোমবার হোক, বিশুদ্ধবার হোক, 12 তারিখ হোক, রবিউল আউয়াল হোক, সর্বকালে সর্বকালে সর্বযুগে ঈদ মিলাদুন নবী করা সুন্নতে ইলাহি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই মাঘ 25শে জানুয়ারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিলাদুন নবীকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক, আমিন। এই মিলাদুন নবীর ইনকার করেছেন ইহুদি, নাসারা এবং কারা? শয়তান। সুতরাং এই কোরআন হাদিসের আলোকে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় ঈদ মিলাদুন নবী করার অধিকার, এখতিয়ার উম্মতের ঈমানের দাবি, ঈমানের দাবি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আগামী 25শে জানুয়ারি 12ই মাঘ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এবং মৌলাই মুর্শিদি শাহজি বাউজান কিবলা আলমের উরসে পাক আসার তৌফিক দান করুক, আমিন। দাউজান কিবলার ফাতিহা আসার তৌফিক দান করুক, আমিন। প্রতি মাসের 12 শরীফ সিদ্দিকী আকবর এবং বাউজান কিবলার মাসিক ফাতিহা আসার তৌফিক দান করুক, আমিন। আপনারা যারা এসেছেন আজকের এই আলোচনা থেকে ঈমানের দাবি নিয়ে শয়নের স্বপনে, আপনি যদি ঈমান নিয়ে আমরা যেতে চাই কি চাই না? ঈমান নিয়ে যেতে চাই কি চাই না? শাহিনশাহে বেলায়েত মাওলা আলী বলেন, বেলায়েতের সম্রাট বলছেন, তুমি মিলাদুন নবীতে হাজিরে দিবে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময়ে, যেই কোনো দিনে, যেই কোনো তারিখে তুমি ঈমান নিয়ে কবরে যাবে। সুতরাং আমরা ঈমান নিয়ে যেতে চাই কি চাই না? যদি ঈমান নিয়ে আমরা কবরে যেতে চাই, তাইলে আমরা 12ই মাঘ ঈদ মিলাদুন নবী চাই কি চাই না? সর্ব জায়গায় করার অধিকার আছে কিনা? পৃথিবীর জমিনে যেই কোনো সময়ে, যেই কোনো স্থানে ঈদ মিলাদুন নবীর নাম আসবে, ঈদ মিলাদুন নবীকে সম্মান জানানো ঈমানি দায়িত্ব প্রত্যেক ঈমানদারের। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीर तरीक़त पहला खो सलाम बारे गाहे रसालत पहला खो सलाम जलवा गाहे नबू मुर्शिदा मुर्शिदी आका मौलाए ख्वाजा आबिद बरी सिर असरार हकीकत पहला खो सलाम बारे गाहे रसालत पहला खो सलाम जलवा गाहे नबूवत पहला बलगल उला اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ পাক কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া ফখরে ইসলাম বরকতি ওয়াসিয়া কালান্দিরের সমস্ত তরিকত ইমাম কিরামের পাকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আমাদের এই হাজিরিকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের সময় ঈমান নেওয়ার জন্য যতগুলো মাধ্যম আছে তার মধ্যে একটি মাধ্যম হলো মিলাদুন নবীতে যে উপস্থিত হবে সে বেঈমান হয়ে মরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীর মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও। কিয়ামত পর্যন্ত দরবারে বারিয়া সিলসিলাকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুব্বে মুস্তাফা দান করো।
মৌলাই মুর্শিদি শাহ জিবাউদ্দিন কিবলার মশায়েখ আজম রুহানি ফয়জাত আমাদেরকে দান করো। আল্লাহ পাক যারা যেই দিন দূর দূরান্ত থেকে আসে আল্লাহ প্রত্যেকের হাজিরি কবুল করে নাও। या इलाही कर तू अता इज्जत अर्दू जहां सदक़े मुर्शिद मां हजरत शाह बारी बारिया दरबार की अदना गुलामों है सफी कुन नजर बर कल्बे मने हजरत शाह बारी रब्बिर हमवा कमा रब्बयानी सगीरा। अल्लाह पाक रब्बुल आलमीन समस्त पृथिवीर मुस्लिमीन मुसलिमात मुमिनिन मुमिनात खास करे तरिकतेर भाईদের যারা বিদায় নিয়েছেন আল্লাহ খিদমত করেছেন তাদের কবর আযাব maaf করে দাও। আল্লাহ যারা খিদমতকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকীদা ঈমান আকীদাকে আল্লাহ তুমি কায়েম ও দায়েম রাখো, সিরাত মুস্তাকিমের উপর রাখো। আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। হাশরের ময়দানে তোমার হাবিবের শান ও আজমত দেখানোর জন্য কিয়ামত কায়েম করবে আল্লাহ। ওই দিন তোমার প্যারা মাহবুব নবীর ইশারা আমাদের প্রত্যেককে নসিব করো। মাশর में अगर हाथ आ जाए दामन ही तुम्हारा काफी है, किस्मत से अगर दामन ना मिला हल्का सा इशारा काफी है। মতের সময় তোমার প্রিয় মাহবুব নবীর নূরানি চেহারা মুবারক দেখে আমাদের মুখে জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।